হ্যালো বন্ধু, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করব, যেটা হচ্ছে আলি ফেজল, আম, আমির বাসির, এবং হচ্ছে সোনালি বেন্দ্রে, আর একজন হচ্ছে রাকেশ বেদি। রাকেশ বেদির আই থিঙ্ক লাস্ট মুভি দেখে নিয়েছে সবাই, বাট টেনশন না লে, বাচ্চা হ্যায় তুমেরা, ঠিক আছে? তো এটা এখন প্রচুর ভাইরাল হয়েছে ধুরন্ধরের। এবং রাকেশ বেদি এর আগে যত ফেম পেয়েছিল, সে এত পারফরমেন্স করেছে, বাট এতদিন ধরেও 30 বছর ধরে সেই ফেম পায়নি যেটা ধুরন্ধর করে কিন্তু পেয়েছে। এবং ধুরন্ধর বাচ্চা হ্যায় তুমেরা, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডায়লগ হচ্ছে, ধুরন্ধর বিগেস্ট হিট ডায়লগ হচ্ছে ধুরন্ধরের এবং রাকেশ বেদির। এখন যদি রাকেশ বেদির ডায়লগ সার্চ করো, ইউটিউব হোক, ফেসবুক হোক, বা হচ্ছে তুমি গুগল হোক, তো তুমি এটা পাবে, বাচ্চা হ্যায় তুমেরা, ঠিক আছে? তো এরকম লেভেলের একটা, এবং ওর তারপরে অ্যাড হোক, সমস্ত কিছু প্রচুর পপুলারিটি পেয়েছে। তো সেই মানুষটা কিন্তু আবার একটা কিন্তু অ্যামাজন প্রাইমে হচ্ছে ফিরছে, এবং যেটা 12ই জুন মুভিটা সিরিজটা অ্যাকচুয়ালি রিলিজ করছে। এবং যার মেন লিড ক্যারেক্টার হচ্ছে পুলিশ হচ্ছে আমাদের আলি ফেজল। তো আলি ফেজলও হচ্ছে, এবং এই সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি পজিটিভ নেগেটিভ দিক বলবো। তো তো আলি ফেজল, তো দেখা যাক তো ট্রেলারটা কী হলো। ট্রেলারটা হচ্ছে যে আমির বাসিরে হচ্ছে যে মেয়ে আছে, সে কি একটা প্রোগ্রামে যাবে 9টার সময়, সে প্রোগ্রাম, বাট 9টার সময় সে সেখানে পৌঁছায়নি, সে বাস স্ট্যান্ড থেকেই হচ্ছে তাকে হচ্ছে কিডন্যাপ করা হয়েছিল, এবং তাকে তারপরে মোস্ট প্রবাবলি তাকে খুন করা হয়েছে, এবং তারপরে খুব বাজেভাবে খুন করা হয়েছে। এবং তারপরে অনেক ঘটনাগুলো, একটার পর একটা ঘটনা, মানে বহু মানে চাইল্ড ট্রাফিকিং যেটাকে বলে, চাইল্ড যেটা খুন, তো সেই জিনিসটা মার্ডার মিস্ট্রি রয়েছে, অনেকেই রয়েছে। এবং সে আলি ফেজলকে হচ্ছে সে দায়িত্ব দিয়েছে, ওর দিল্লি পুলিশের একজন। এবং সে যখন আসছে, এবং তারপরেও কিন্তু খুন খারাপ এবং হচ্ছে কিডন্যাপিং চলছে, এবং সে চেষ্টা করছে সব কিছু করার, মানে সে সলভ করার, বাট সেটা হচ্ছে কোনো না কোনো কারণে হচ্ছে না। এবং তারপরে খুব, তো আলটিমেটলি সে কীভাবে করবে, এবং কে কে করছে, কেন করছে, কীভাবে করছে, এবং কিসের মোটো, তো সেই জিনিসগুলো জানতে গেলে হচ্ছে যখন 12ই জুন হচ্ছে, যখন ওয়েব সিরিজটা বেরোবে, তখন ডেফিনেটলি আমি হচ্ছে দেখবো এবং তারপর রিভিউ করবো। তো ট্রেলারটার মধ্যে পজিটিভ দিক, নেগেটিভ দিক, দেখো ট্রেলারটার মধ্যে প্রচুর পজিটিভ দিক আছে, বাট ওয়ান অফ দ্য বিগেস্ট পজিটিভ দিক হচ্ছে এটাতে ভিলেনটা কিন্তু ট্রেলারে তুমি রিভিল করেনি, এবং রিভিলটা যেটা করেনি, এবং এর ফলে তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিলেনটাকে, হু ইজ দ্য ভিলেন, ঠিক আছে, হু ইজ দ্য মেন কালফ্রিট। তো এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, এটা একটা বিশাল বড় একটা টাস্ক, সেটা হচ্ছে খুঁজতে হবে, সেটা হচ্ছে আলি ফেজল খুঁজবে, এবং যখন ওয়েব সিরিজে দেখতে পাবো এটা কি ভিলেন, সেটা দেখা যাবে। সেখানে যে স্টার কাস্ট হচ্ছে, যদি তুমি দেখে দেখো, আলি ফেজল হোক, বা তুমি হচ্ছে সোনালি বেন্দ্রে হোক, বা আমির হোক, বা হচ্ছে রাকেশ বেদি হোক, বা হচ্ছে এনিওয়ান, যতজনকে দেখিয়েছে প্রত্যেকেই কিন্তু পারফেক্টলি দারুণ হচ্ছে কাজ করেছে, এবং যেটুকু ক্যারেক্টারগুলোর মধ্যে রাখতে বলেছে সেটুকুই কিন্তু তারা দেখিয়েছে। এবং এখানে আলি ফেজলকে একটু অন্যরকমভাবে মানে আবদারে দেখা আছে, যেটা আমার খুব ভালো লাগবে, এবং ওর পারফরমেন্সটা খুব সুন্দর লাগবে গোপটা দিয়ে, যদিও গোপটা খুব একটা ম্যাচ করেনি, বাট স্টিল হচ্ছে একটু ইউনিক রোল রয়েছে, এবং যেটা খুব ভালো লাগবে আমার পার্সোনালি খুব ভালো লাগছে। 3 নম্বর হচ্ছে মিউজিক। তুমি মিউজিকটা দেখবে প্রত্যেকটা মুহূর্তে একটা, মানে একটা মানে সেই মানে ইংলিশ হলিউডের মতো একটা মিউজিক রয়েছে, বিজিএমটা রয়েছে, যে বিজিএমটা কিন্তু খুব সুন্দর লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে, এবং বিজিএমটা একটা অ্যাড অন করছে সাসপেন্সটাকে, থ্রিলারটাকে একটু বেশি অ্যাড অন করছে, যেটা কিন্তু কোনো অংশে কিন্তু তোমার বোর লাগবে না, প্রত্যেকটা মোমেন্টে তোমার ভালো লাগবে। এবং এটা একটা বিশাল বড় একটা, মানে বিশাল সুন্দর কাজ মনে হয়েছে আমার ট্রেলারটা অনুযায়ী। 4 নম্বরটা হচ্ছে, এটা ডিরেক্টর হচ্ছে পাতাল লোকে। দেখো পাতাল লোকের ডিরেক্টর কিন্তু কোন লেভেলে, পাতাল লোক 2 সিজন 2 যদি তুমি দেখে থাকো, সিজন 1-এর থেকেও সিজন 2টা আরও বেশি সুন্দর হয়েছে। তো বেসিক্যালি যদি সেই ডিরেক্টর যদি কাজ করে, তো তার কাছে এক্সপেকটেশন থাকবে। দেখো ডেফিনেটলি অনেক ডিরেক্টর এক্সপেকটেশন মিট করতে পারেনি, বাট পাতাল লোক ওয়েব সিরিজে যে যারা ডিরেক্টর হয়, তারা কিন্তু এটা কিন্তু কাজটা ভালো করে, এবং ওয়েব সিরিজের জন্য তারা কিন্তু পারফেক্টলি একদম পারফেক্ট এরা এদেরকে তুমি যদি মুভিতে নিয়ে যাও, ডেফিনেটলি এটা ভালো করবে না, বাট যখন এদেরকে ওয়েব সিরিজে তুমি নিয়ে আসবে, তখন কিন্তু এরা সেই লেভেলে কাজ করবে, এবং সেই জিনিসটা এখানে দেখা যাবে। এবং আমার এক্সপেকটেশনটা প্রচুর হাই রয়েছে, স্কাই হাই রয়েছে যাকে বলে। 5 নাম হচ্ছে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি। কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি তুমি দেখবে, এটা কিন্তু নর্মাল কালার গ্রেডিং নয়, কিন্তু একটু কিন্তু মানে যেটা নর্মাল থ্রিলার মুভিতে যেটা হয়, তার থেকেও কিন্তু একটু বেশি ডার্ক রেখেছে, এবং একটা ফ্যাকাসে কালারটা রয়েছে। তো এই দুটো কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং যেটা কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং তার মধ্যে কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আছে, সেইগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে, যখন লাস্টে যখন হাতটা দিয়ে যখন ধরছে সেই জিনিসগুলো, বা হচ্ছে যখন কাঁচটা পিছনে করে ভাঙবে, তো সেই মুভমেন্টগুলো ক্যামেরা বা ওই জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এবং পারফেক্টলি রয়েছে। এবং নেক্সট এবং লাস্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে সে সেটা সেটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে তুমি যদি দেখে থাকো ট্রেলার কাটিংটা, দেখো ব্যাপারটা হচ্ছে তুমি এটা সাবজেক্ট বুঝে গেছো, এটা নিয়ে কোনো কথা নেই, বাট একটা কথা বললাম যে সাবজেক্টটা বুঝে যাওয়ার পর সেটাকে, মানে সাবজেক্টটা বুঝে যাবো, তারপর যে ট্রেলারটা কাটিং করেছে, যে এডিটার যে কাট করেছে, সার্ফ যে কাটগুলো করেছে, যে এডিট, সেইগুলো কিন্তু খুব ভালো লেগেছে, এবং সেগুলো ইন্টারেস্টিং লেগেছে, এবং সেটা তোমার মধ্যে একটা কোশ্চেন জাগাবে, এরপরে কী হবে, এরকম কী হবে, এরপর কী হবে, তো এবং কী কী কে করছে, সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং এটা কিন্তু এডিটারের পুরোপুরি, আমি বলবো পার্সোনালি, যখন আমি মানে এইটার জন্য আমি খারাপ বলতে, তখন এডিটারের দোষ দিই, ডিরেক্টর দোষ দিই না, তো সেই অনুযায়ী আমি বলবো এখানে এডিটারের পুরোপুরি ক্রেডিট পাওয়া যাওয়ার যোগ্য।
এবার নেগেটিভ দিক দুটো লেগেছে। এক হচ্ছে সাবজেক্টটা খুব নর্মাল সাবজেক্ট, ঠিক আছে। দিল্লি মুম্বাই এগুলো প্রচুর সাবজেক্ট দেখা গিয়েছে, রিয়েল টাইম হয়ে গেছে, রিয়েল লাইফ স্টোরি প্রচুর হয়ে গেছে। অ্যান্ড এই যে চাইল্ড ট্রাফিকিং এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকেই জানে। তো এটা এতটাই কমন সাবজেক্ট হয়েছে যে সেটাকে যদি ইউনিকনেস না দেখাতে পারো তাহলে কিন্তু সিনেমাটা আমার মনে হয় না খুব একটা সিরিজটা হিট হবে। এবং এটা হচ্ছে ফার্স্ট একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে, আবারও বললাম, প্রাইমের প্রবলেমটা কী হচ্ছে যে এরা কোনো প্রমোশন ঠিকঠাক করছে না, যে একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে সেটা কীভাবে চলবে। এখন একটা ব্লগারের উপর ডিপেন্ড করে তুমি কখনো একটা ওয়েব সিরিজের ভার্ডিক্ট বিচার করতে পারো না। কারণ কিছু মানুষ আছে যারা সাবস্ক্রিপশন নিয়েছে, তারা দেখবে, তারা দেখে নেবে যে ভাই বোর হচ্ছি বেকার এবার দেখে নিই। কিন্তু মেন হচ্ছে যে তাদের মধ্যে যে ইন্টারেস্ট আছে, আমি দেখতে হবে, একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে, যেমন আমরা কি মির্জাপুর এই দিনে রিলিজ করছে, বা পঞ্চায়েত এই দিনে রিলিজ করছে, বা দেখতে হবে, ওই জিনিসগুলো কিন্তু যদি তুমি না দেখো বা ওইগুলো তুমি মিস করবে, ঠিক আছে। তো আমার পার্সোনালি মনে হয়েছে ওই জিনিসগুলো কিন্তু এখানে ওই লেভেলে কিন্তু প্রমোশন হয়নি। এবং যদি ভালো হয়, যদি সবাই ওয়ার্ড অফ মাউথ খুব হাইফাই হয়, তাহলে হয়তো মানুষ দেখবে, নাহলে কিন্তু এটা আনরেটেড হয়ে যাবে। তো প্রমোশনটা খুব দরকার, এটা প্রত্যেকটা জিনিসের, নট অনলি এটা, যে কোনো জিনিসের একটা জিনিস মাথায় রাখবে, প্রমোশনটা খুব ম্যান্ডেটরি, এবং যেটা করলে আমার অনেক ভালো লাগতো। তো যাই হোক, আমার কিন্তু ওভারঅল ট্রেলারটা ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিয়ে, যদি না দেখে দেখো তাহলে কাইন্ডলি গিয়ে দেখিয়েছো, তারপর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।